আমি আজকে ডিম সয়াবিনের রেসিপি বানাবো। সয়াবিন ধুয়ে নিংড়ে ভালো করে নিয়েছি, দুটো ডিম দিয়ে দেবো ফাটিয়ে। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। আমি এরকম করে মেখে 5 মিনিট রেখে দেবো আর গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমার 5 মিনিট হয়ে গেছে, আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব সব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। সয়াবিনগুলো সব ঢেলে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। একটু ভেজে নেবো গরম মশলাটা। গরম মশলাটা একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটা। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা গন্ধটা চলে গেছে। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। আগে লবণ দিয়েছি, লবণটা দেবো না, ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। দেখে আলুগুলো দিয়ে দেবো। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। একটু হালকা গরম জল করে নিয়েছি, জল একটু চিনি দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। তার আগে একটু খুলে আলুর কটা ভেঙে দিয়েছি।
একটু শাহি গরম মশলা দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।